গতকাল সেনাবাহিনীর কর্মকর্তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে সেনাপ্রধান মিটিং করেছে। কয়েকদিন পরপরই মিটিং করছেন। তবে গতকালকে তিনি যে বার্তা দিলেন সেই বার্তাটা ডক্টর ইউনূসের সময়টা যেন একটা বেঁধে দেওয়া হয়েছে, একটা ফ্রেমের ভিতরে যেন আবদ্ধ করে ফেলা হয়েছে। তিনি বলছেন যে ডক্টর ইউনূসের ডিসেম্বরের ভেতরে নির্বাচন আয়োজন করা উচিত তিনি মনে করেন। কেন তিনি মনে করছেন? তিনি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি কথা বলছেন যে সব কিছু কোনো কিছুই ঠিকঠাকভাবে চলছে না। এখন যখন এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাচ্ছে, সেই কথাটা আবার দেখা যাচ্ছে যে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কথার সাথে মিলে যাচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির যে অন্যান্যরা যারা রয়েছে তাদেরই একটি কথা যে ডিসেম্বরের ভেতরে নির্বাচন দিতে হবে। তারা আবার 2 মাসের জন্য সময় নিয়েছে, তারা দেখতে চেয়েছে। এখানে অনেকগুলো বিষয় আসলে জড়িত আছে। যে সেনাপ্রধান যে স্টাইলে কথাটা বলছেন সেটা বিএনপির স্টাইলে কথা হচ্ছে। আবার দেখেন ভারত আসলে বাংলাদেশের নির্বাচন কবে হবে না হবে সেটা কি আসলে বলার ইখতিয়ার বা তারা কি নির্দেশনা দেওয়ার ইখতিয়ার কি ভারত রাখে কিনা? ভারত বলছে যে অতি দ্রুত এই বাংলাদেশের নির্বাচন হওয়া জরুরি। তারা বলছে, যখন ভারত থেকে বলছে বা এই বিএনপি একই সুরে কথা বলছে, তখন আমরা দেখলাম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবও পরপর সেনাবাহিনীর সাথে মিটিং করেছেন। মিটিং করে এরপরে তিনি এ কথা বলছেন। তিনি আবার একটা কথা এই ফাঁকে বলছেন যে আমরা গত 9 মাস ধরে অভিভাবকহীনভাবে আছি। এখন এই রাজনৈতিক সরকার আসলে তিনি মনে করছেন অভিভাবক হিসেবে রাষ্ট্রের হবে। এখন যারা আছে অভিভাবক না। তিনি ডক্টর ইউনূসকে এদেশের অভিভাবক মানছেন না, এমনটা কিন্তু তিনি বোঝাচ্ছেন। তো সেনাবাহিনীর সাথে মোটামুটি একটা ভালো পরিমাণের একটা বৈঠক করে কিন্তু সেই কথাটা তিনি সেই বার্তাটা দিয়েছেন। তো আসলে তিনি কি বলছেন, আরও কিন্তু কিছু কিছু স্পর্শকাতর বিষয় রয়েছে যেগুলো আসলে মানুষের এই একেবারে মস্তিষ্কে কিন্তু এই জিনিসটা কিন্তু চিন্তার খোরাক হয়ে দাঁড়িয়েছে যে আসলে সেনাবাহিনী এখানে কি আসলে কোনো কিছু করতে যাচ্ছে, নাকি সেনাবাহিনী কেন ডিসেম্বরের ভেতরে কেন নির্বাচনটা টাইমটা বেঁধে দিতে চায় তার কথাতে আরও আগেও বলছে যে দ্রুত নির্বাচন দেওয়া জরুরি। সেনাপ্রধানই কেন বারবার বলছে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। তো আমরা এই বিষয়টা একটু খুঁটিনাটি আলোচনা করব। তার সাথে সাথে আপনাদেরকে একটু জানিয়ে দিই যে আসলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব কালকে কি বলছেন। আসছে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বুধবার ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে তিনি এই কথা বলেন। ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা এই সভায় অংশ নেন। এছাড়া ঢাকার বাইরে থেকেও ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মকর্তারা অংশ নেন। সকাল 10:30টায় শুরু হওয়া এই বৈঠক চলে প্রায় 2 ঘন্টা। এর মধ্যে শুরু থেকে আধা ঘন্টা ভাষণে সেনাপ্রধান পুরো পরিস্থিতি সম্পর্কে কথা বলেন। এরপর 1 ঘন্টা সময় ধরে কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরের জবাব দেন তিনি। আর তারপরে বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চলমান পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর সদস্যরা সারা দেশে যে ভূমিকা রেখেছে তার প্রশংসা করেন। এরপর তিনি বলছেন যে একটা নির্বাচন হওয়া জরুরি খুব তাড়াতাড়ি, তাহলে খুব তাড়াতাড়ি হলে সেনারা ব্যারাকে ফিরে যেতে পারবে। শুধু এখানে এই বিষয়টা না, তারপরে তিনি বলছেন যখন প্রশ্ন একের পর এক যখন কর্মকর্তারা প্রশ্ন করছেন তখন তাকে প্রশ্ন করা হলে সংস্কারের বিষয়ে, তখন এই জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব বলছেন যে আসলে দেশে কি সংস্কার হচ্ছে, কিছু হচ্ছে কি না সেটা আমি আসলে কোনো কিছুই জানি না, আমাকে কোনো কিছুই জানানো হচ্ছে না। এখন ডক্টর ইউনূসের যে এই সংস্কার কমিশন সেটা কি সেনা প্রধানকে কি আসলে জানানো জরুরি কিনা যে কোন কোন সংস্কার করবে, সেই বিষয়টা আসলে কি জানানোর দরকার। তারপর আরেকটা বিষয় যেটা করিডোর বিষয়টা, দেখেন করিডোর বিষয়টা হচ্ছে যে যদি বাংলাদেশের উপর দিয়ে যদি রাখাইনে করিডোর দেয় তাহলে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বিশাল একটা কিন্তু এই ক্ষতির কিন্তু সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ পরবর্তীতে এটার জন্য পস্তাতে হবে নিশ্চিত। তো এই বিষয়টা নিয়ে যখন এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি বলছেন যে আমরা এই বিষয়ে কোনো আলোচনা করিনি, কারোর সাথে আলোচনা করার প্রয়োজনে নেই। তারপরও সেনাপ্রধান বলছেন এই বিষয়ে নিয়েছেন যে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না, সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। তারপরে আরও বিভিন্ন বিষয় নিয়ে বলছেন যে দেশের ভিতরে মব ভায়োলেন্স হচ্ছে, তারপরে এই বিভিন্ন বিষয়গুলো থাকছে যার কারণে দেশের পরিস্থিতি অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়েছে। এখন এই অস্থিতিশীল পরিবেশ এই সরকার কোনোভাবেই সামাল দিতে পারছে না।
তার কথা মতে এই পরিস্থিতি সামাল দিতে পারছে না, যার কারণে একজন নির্বাচিত সরকার প্রয়োজন। এই জন্য তিনি অতি দ্রুত নির্বাচনটা চান। তারপরে ওই যে গার্মেন্টসের বিষয়ে কথা বলছেন, আরও অনেকগুলো বিষয় নিয়ে আসলে কথা হয়েছে। তো এখানে অনেকে প্রশ্ন তুলছেন এই জায়গাটায় যে আসলে তাহলে কি সেনাবাহিনী যে ইঙ্গিত দিচ্ছে, সেনা প্রধান যে ইঙ্গিত দিচ্ছে, সেই ইঙ্গিতের কারণে বোঝা যাচ্ছে কি অতি দ্রুত ডিসেম্বরের ভিতরে কোনো না কোনোভাবে নির্বাচনটা করিয়ে নেবেন তারা। কারণ বিএনপি বলছে যে আমরা আরও 2 মাস দেখবো, না হলে তারা তীব্র আন্দোলনে চলবে। ইতিমধ্যেই কিন্তু এই 2 উপদেষ্টার পদত্যাগের জন্য কিন্তু ছাত্র 2 উপদেষ্টা যারা আসিফ এবং মাহফুজের উপদেষ্টা কিন্তু তাদের কিন্তু পদত্যাগের জন্য কিন্তু রাজপথে তারা নেমে আছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই পদত্যাগ না করছে তারা রাজপথ থেকে উঠবে না, এমন জনভোগান্তি হচ্ছে। তাহলে কি তারা এরকমভাবে পরিস্থিতি আসলে ক্রিয়েট করবে? আমরা ওয়াকারুজ্জামান সাহেবের ব্যাপারে বলছি না, এখন তিনি যে কথাগুলো বলছেন বোঝা যাচ্ছে যেন বিএনপির মুখপাত্র। আমরা বলছি না তিনি বিএনপির মুখপাত্র। ইন্ডিয়ার যে কথাগুলো বলছেন তার ইন্ডিয়ার সাথে সুম মিলা যাচ্ছে, যেটা পিনাকি এবং ইলাস হুসাইনে বলছেন। তো যাই হোক, কেন হঠাৎ করে নির্বাচনটা এত তড়িঘড়ি চাচ্ছেন? হয়তোবা সেনাবাহিনী এখানে দীর্ঘদিন মাঠে রয়েছেন, যার কারণে সেনাবাহিনীর জন্য একটু কষ্ট হচ্ছে, হয়তোবা এই বিষয়তে হতে পারেন। বা অন্য যারা পিলিয়াস এবং পিলাকি আপনারা ভিডিও যারা দেখছেন সেটা হয়তো বুঝতে পারবেন, সেই বিষয়গুলো হতে পারে। তবে সেনা প্রধান আসলে এই বিষয়গুলোতে তার রাইট আছে কি না সেটা কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন, যে তাকে জিজ্ঞাসা করে সংস্কার করতে হবে, তাকে তিনি অভিভাবক পাচ্ছেন না, এই বিষয়গুলোর আসলে অনেকগুলো প্রশ্নের জন্ম দিচ্ছে। যাই হোক, আসলে কি হতে যাচ্ছে সামনে সেই বিষয়টা আসলে দেখা যাবে সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিও সম্পর্কে মতামত জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।